কাল সারা রাত বৃষ্টি হওয়ার পর সকালবেলা উঠে যদি এরকম রোদ ঝলমলের পরিষ্কার নীল আকাশ দেখা যায় কতটাই না ভালো লাগে বলো তো। আর তার সাথে মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায়। তো আমারও কিন্তু ঠিক সেরকমই হয়েছিল, ঘুম থেকে উঠে এত সুন্দর একটা আকাশ দেখলাম আর তার সাথে দেখলাম এই মহারাজ কি সুন্দরভাবে ঘুম থেকে উঠে প্রকৃতি দর্শন করতে করতে আড়মোড়া ভাঙছে। কিন্তু আমার তো প্রকৃতি দর্শন করতে করতে আড়মোড়া ভাঙলে মোটেই চলবে না। হাতে ঝাঁটা নিয়ে জলের বালতি এঁঠো বাসন এই সব কিছুর সাথে নিয়ে তারপর আড়মোড়া ভাঙতে হয়। কী আর করবো, সমস্ত কিছুই দেখো কাজবাজ কিন্তু কমপ্লিট। তারপর চলো ঘরে গিয়ে দেখাই পুকুন কী করছে। আর জানো তো আমি বেশ কিছুদিন ধরে এই ট্রিকটা ফলো করছি। এর আগে খুব একটা করতে হয়নি, কিন্তু এখন যেহেতু পুকুন একটু বড় হচ্ছে আর বুঝতে শিখছে যে মা উঠে চলে যাচ্ছে আমার পাশ থেকে, আর সেই জন্য এই ট্রিকটা ফলো করছি। দুটো বালিশ দুদিকে দিয়ে আমার যে কোনো একটা ব্যবহার করা জিনিস ওই বালিশ দুটোকে জড়িয়ে রাখছি, যাতে ও মনে করে ওই জিনিসটার গন্ধে মা পাশেই আছে, মায়ের গন্ধ মাকে অনুভব করতে পারে। তো এই ট্রিকটা আমি এর আগে কখনো ফলো করিনি, কিন্তু বেশ কিছুদিন ধরে করছি আর সেটা কিন্তু খুব কাজের। তোমরা যদি এরকম ছোট বাচ্চা নিয়ে এরকম ভোগো বা সকালবেলা কাজকর্ম থাকে তাহলে পারে কিন্তু এটা করতে পারো। আর যা কেউ করেছো নাকি সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, অনেকক্ষণ গল্প করলাম আর গল্প করতে করতে দেখো সকালবেলার কাজকর্ম চা করা সব কিছু কমপ্লিট। আর দেখো পুকুনও উঠে গেছে, ওকে রান্নাঘরেই নিয়ে আসলাম, এসে অনেকটা আদর করলাম। আর পুকুনকে জানো তো এরকম ঘুম থেকে উঠে আদর না করলে ওর কিছুতেই ঘুমটা ভাঙতে চায় না। তো তারপর এই যে নিজেও চা বিস্কুট নিয়ে বসে পড়লাম খেতে। স্কুল মাঠে দু আনতে। আর গল্প করতে করতে ভিডিওর ইন্ট্রোটাই তো দিলাম না, ইন্ট্রো না দিলে না মনেই হয় না যে ভিডিওটা স্টার্ট করেছি। তো যাই হোক চলো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর দেখো তোমাদেরকে জোড়া শালিক দেখিয়ে দিলাম, জোড়া শালিক দেখলে না দিনটা খুব ভালো যায়। তো যাই হোক, এই দেখো মায়ের রান্নাবান্না সব কিছু কমপ্লিট। আজকে রান্না হয়েছিল পাবদা মাছ সর্ষে দিয়ে। এখানে সব কিছুই অল্প অল্প, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে, ডাল আমের চাটনি আর শাক। আর তারপর দেখো স্নানের আগে কলতলায় বসে আছি, শাখা দুটো না বড্ড নোংরা হয়েছে। নোংরা বলতে কি বলো তো, আমাদের জলে না খুব আয়রন, আর আয়রনে কি হয় সাদা জিনিসে নোংরা মানে হলুদ কালার হয়ে যায়, তো সেটাই হয়েছে। তো আজকে বৃহস্পতিবার, আজকে এই সেই করে করে আর হচ্ছিল না। তারপরে বুনু পরিষ্কার করে দিল, আজকে দুজনের শাখা আজকে পরিষ্কার করে দিয়েছি। আর পরিষ্কার করতে করতে দেখো কার দেখা মিলল। তো যাই হোক, এনারা তো এনাদের কাজ করবেই, তাই বললাম তুই তোর জায়গায় থাক, আমি আমার জায়গায়। তারপর স্নান টান করে ঘরে চলে আসলাম আর তোমাদেরকে শাখা দুটো দেখালাম যে কতটা পরিষ্কার হয়েছে। আমি জানো তো শাখা আঁকা করে কোলগেট দিয়ে পরিষ্কার করি। তোমরা কিভাবে পরিষ্কার করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর এভাবেও করতে পারো, দেখতে পারো কেমন লাগে। তো যাই হোক, তারপর অনেক স্মৃতির পাতাগুলো একটু খুলে খুলে দেখছিলাম। এখানে জানো তো অনেক কিছু স্মৃতি রয়েছে। কি বলো তো, পুকুনের একদম ছোট্টবেলা আমার নিজের মধ্যে থাকার অবস্থাটা। তো তারপর দেখো রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরে ভাত খেয়ে নিচ্ছিলাম, কেননা সববার খাওয়া হয়ে গেছিলো, শুধু আমি বাকি ছিলাম। এই দেখো, তারপর কাকা ভাইপোর অবস্থা দেখেছো? ও কাকা নাকি ভাইপোকে ব্যায়াম করা শেখাচ্ছে এখনই, আর সামনে বসে ঠাম্মি আবার সেটা মজা নিচ্ছে। তো কি আর করব, এরকমভাবে সবসময় দুষ্টুমি কিন্তু চলতেই থাকে। আর পাপা কাকা এরা বাড়ি আসলে এই সমস্ত দুষ্টুমি ওদের সাথে সবসময়ই চলে। আসলে অনেক বছর পর বাড়িতে একটা বাচ্চা আসলে না এরকম আনন্দেই হয়তো দিনগুলো কাটে। তো যাই হোক, তারপর চলো একদম সন্ধ্যাবেলায় দেখা করি। দেখো আমি আটা মাখতে বসে পড়েছি, আর এই বুনুদের জন্যই কিন্তু বর বাড়িতে না থাকতেও আমরা এত হাসি খুশি থাকি, এত আনন্দে থাকি। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।